আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু, চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ক্ষমতা এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টির আশ্বাস তারেক রহমানের। হাদির কবর জিয়ারতের মাধ্যমে আজাদী পদযাত্রা শুরু। শীতে কাঁপছে দেশ, আরো শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ৭ ঘন্টা পর ২ নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ৩২ কিউবান নিহত। কলম্বিয়াতে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় আছে কিউবা। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্টদের পয়েন্ট হারানোর রাত, জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউ। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার বিকেল ৫টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের ফলাফলে মোট ১,৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টি করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সব ক্ষেত্রে স্বচ্ছতা আনার বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠকে তারা দেশের অর্থনৈতিক বর্তমান অবস্থান, বেকারত্ব সহ বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন। সন্ধ্যা ৭:৩০টায় শুরু হয়ে ২.৫ ঘণ্টা ব্যাপী এ বৈঠক হয়। এ সময় তারেক রহমান ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন ও ক্ষমতায় গেলে সেসব সমাধানের আশ্বাস দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। গোলামীর রাজনীতি নয়, ১১ দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বলেন, হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু। সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি একথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া সবার, তাকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা লুটার চেষ্টা চলছে। এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক, এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রচারণায় শুধু আজাদির প্রচারণা হবে, এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না। এর আগে আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আজাদি পদযাত্রার ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারী। পদযাত্রাটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ি, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড, হলপাড়া, নীলক্ষেত আবাসিক এলাকা হয়ে আজিমপুর যেয়ে শেষ হবে। আধিপত্যবাদ মুক্ত এই বাংলাদেশ গড়া মাওলা, সেই বাংলাদেশ গড়ার তৌফিক আপনি আমাদের। পৌষের শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশার হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের ৭ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান ঘন কুয়াশায় মোড়ানো। তীব্র শীতে ঘর থেকে বের হতে না চাইলেও জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হয় কর্মজীবীদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে সারা দেশে শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া চলতি মাসের মধ্যে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঘন কুয়াশায় দীর্ঘ 7 ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল 7:10 দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার দিনগত রাত 12:25 থেকে ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ দুর্ঘটনা এড়াতে রাত 12:30টার দিক থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল 7:10 থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে তেমন সিরিয়াল নেই। সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর 4:47 দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.2। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল মাটির 35 কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে পোস্ট করেন। সিলেট নগরীর আশেপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন। এর আগে গত বছরের 10 ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র 5 মিনিটের ব্যবধানে 2বার ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন রাত 2:20:31 প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2:25:14 দ্বিতীয়বার ভূমিকম্প হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে অন্তত 32 জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। কিউবান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন বলে সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের স্মরণে সোমবার ও মঙ্গলবার 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কিউবা সরকার। একই সঙ্গে সরকার জানিয়েছে, শিগগিরই নিহতদের শেষকৃত্য ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। রোববার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে কিউবার অনেক নাগরিক প্রাণ হারিয়েছেন। ট্রাম্প বলেন, কিউবানরা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন, যা তাদের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না। ভেনেজুয়েলার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিউবা। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী মাদুরো তার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য কিউবান দেহরক্ষী উপদেষ্টাদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিলেন। মার্কিন বাহিনী যখন মাদুরোকে আটক করতে যায়, তখন সেখানে থাকা কিউবানরা বাধা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে ট্রাম্প জানিয়েছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কিউবার সরকারও শিগগির পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে বলে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় পেত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অভিযোগ তোলেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা খুবই অসুস্থ, কলম্বিয়াও অসুস্থ। একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে, আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না। কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে, কারণ কিউবা নিজের দুর্বল অবস্থার কারণেই ভেঙে পড়তে পারে। ট্রাম্প বলেছেন, কিউবা এখন পতনের জন্য প্রস্তুত, দেশটির আর কোনো আয় নেই।
তারা ভেনেজুয়েলার তেল থেকেই আয় করত, এখন সেটাও পাচ্ছে না। কিউবা কার্যত ভেঙে পড়ার পথে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু কিউবান আমেরিকান এই পরিস্থিতিতে খুব খুশি হবেন। এবারে খেলার খবর। রোববারের রাতটা ভালো যায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টদের। জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউই। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল সবাই মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে। সিটি ও চেলসি খেলেছে একে অপরের বিপক্ষে। লিগ টেবিলে 2-এ থাকা ম্যানচেস্টার সিটি ও 5-এ থাকা চেলসির লড়াই ড্র হয়েছে 1-1 গোলে। ম্যাচ জুড়ে দুই দলই খেলেছে প্রায় একই মানের। তবে চেলসির দুর্গে 14 বার আক্রমণের বিপরীতে সিটির দুর্গে চেলসির আক্রমণ ছিল মাত্র 6 বার। তবে দুই ক্লাবই লক্ষ্যে রাখতে পেরেছে 3টি করে। 42 পয়েন্ট নিয়ে সিটি আছে 2-এ আর 31 পয়েন্ট নিয়ে 5-এ চেলসি। এদিকে লিডসের মাঠ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডও ড্র নিয়ে ফিরেছে। 20 ম্যাচে 8 জয়ে 31 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 6-এ অবস্থান ম্যান ইউনাইটেডের। সমান ম্যাচে 5 জয়ে 22 পয়েন্ট নিয়ে 16তম স্থানে লিডস। লন্ডনে ফুলহ্যাম ও লিভারপুলের ম্যাচটি ড্র হলেও রোমাঞ্চকর এক লড়াই হয়েছে দুই দলের মধ্যে। 20 ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন 34, অবস্থান 4। ফুলহ্যামের 20 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে আছে 11 নম্বরে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। ক্ষমতা এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টির আশ্বাস তারেক রহমানের। হাদির কবর জিয়ারতের মাধ্যমে আজাদী পদযাত্রা শুরু। শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস। 7 ঘন্টা পর 2 নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় 32 কিউবান নিহত। কলম্বিয়াতে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় আছে কিউবা। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্টদের পয়েন্ট হারানোর রাত, জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।